কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে কি নিয়ে ভিডিও করবো সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে আমি একটি স্মার্ট ওয়াচের ফার্স্ট ইমপ্রেশন এবং আনবক্সিংয়ের ভিডিও করব, যেটা বর্তমান বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। যদিও এখন বাজারে অ্যাক্টিভ 3 স্মার্ট ওয়াচটি অ্যাভেলেবেল আছে, বাট এটা একটি 1 বছরের পুরাতন মডেল হলেও এটি আমি নিয়েছি, কেননা পূর্বে এই স্মার্ট ওয়াচটির দাম ছিল বাজারে প্রায় 24 থেকে 25 হাজার টাকার মতো, বাট আপডেট মডেল আসার কারণে এই স্মার্ট ওয়াচটির দাম বর্তমানে 20-এর নিচে পাওয়া যাচ্ছে। সো এখন আমরা এটা আনবক্সিং করতে যাচ্ছি। সো প্রথমে আমরা প্যাকেটটি খুলে ফেলি। প্যাকেটটি খোলার পরপরই উপরে একটি কাপ পেপার ওয়ার্কস আছে কিছু, যেগুলো এখান থেকে বেঁধে রয়েছে। ব্যাড প্যাকেজিংয়ের কারণে এটা বেরোচ্ছে না। যাই হোক, সাইডে রেখে দিই। এই হলো আমাদের ওয়াচ। আর এই যে একটি বাক্সের মতো দেখা যাচ্ছে, এটার ভিতর হলো আমাদের চার্জার, ওয়্যারলেস চার্জার। এছাড়া আর কিছুই প্যাকেটের ভিতরে নাই। এখানে কিছু পেপার ওয়ার্কস আছে, এই যে ইউজার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি গাইড এক্সট্রা। যদিও বাংলাদেশে কোনো অফিসিয়ালভাবে না কিনলে কোনো ওয়ারেন্টি কার্যকর হয় না। সো এগুলো আমরা সাইডে রেখে দেবো। সাইডে রেখে দিয়ে আমরা মূল ওয়াচের দিকে ফিরে যাব। ঘড়িটি হাতে নিলে আপনার কাছে খুব প্রিমিয়াম একটা ফিল আসবে, কেননা এত দামি একটা ওয়াচ ধরে যদি আপনার চিপ ফিল হয় তাহলে কেউ এটার প্রতি ইন্টারেস্ট হবে না। তাই স্যামসাংয়ের ডিজাইন এবং বিল্ডের প্রতি যথেষ্ট পরিমাণ রিসার্চ করছে। এই স্মার্ট ওয়াচে যে স্টাফগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির, খুবই সফট। অন্যান্য যেন যে 3-4-5 হাজার টাকার যে স্মার্ট ওয়াচগুলো সেরকম নয়, খুবই ভালো কোয়ালিটির। এই স্মার্ট ওয়াচের একটি ইন্টারেস্টিং ফিচার হলো এর যে বেজেলের যে এরিয়াটুকু আছে সেটি সম্পূর্ণ টাচ সেন্সিটিভ, অর্থাৎ আপনি চাইলে এই বেজেল এরিয়াটি ঘুরিয়ে যে কোনো ফাংশনে অনায়াসেই চলে যেতে পারবেন। স্মার্ট ওয়াচে রয়েছে দুটি ফিজিক্যাল বাটন, উপরেরটি হলো ব্যাক বাটন এবং নিচেরটি হলো হোম বাটন, এবং এর পিছনে রয়েছে হার্ট রেট সেন্সর। ওয়াচটি যখন প্রথমে বাজারে আসে তখন এটি রান করতেছিল টাইজেন 4.0-তে, বাট আপডেটের ফলে এই ওয়াচটি বর্তমানে রান করতেছে টাইজেন 5.5-এ। সো এই ওয়াচটিতে যেহেতু টাইজেন বেস ওএসে রান করতেছে, সো আপনি চাইলে যে টাইজেনের অ্যাপ স্টোর থেকে যে কোনো প্রকারের অ্যাপ, ওয়াচ ফেস বা যে কোনো ধরনের ওয়্যার বেস গেম আপনি চাইলে ইচ্ছা মতো ডাউনলোড করে নিতে পারবেন। সো এটি বলা যায় যে নিঃসন্দেহে একটি ইউনিক ফিচার, বিকজ অফ বর্তমানে বাংলাদেশের বাজারে যে সমস্ত ওয়াচ পাওয়া যায় সেগুলোতে আসলে এরকম হাইলি রেটেড ফিচার কোনো স্মার্ট ওয়াচেই দেওয়া থাকে না। এবার আছে এই স্মার্ট ওয়াচের মেইন ফিচার ফিটনেস ট্র্যাকিং নিয়ে। এই স্মার্ট ওয়াচটিতে পাচ্ছেন ডিফল্টভাবে ফিটনেস ট্র্যাক করার জন্য নানা ধরনের ট্র্যাকিং মোড। যেমন এখানে যদি আপনি স্যামসাং হেলথ অ্যাপের ভিতরে ঢুকে তখন আপনি দেখতে পারবেন যে আপনি প্রতিদিন কী পরিমাণে ক্যালোরি বার্ন করতেছেন, কত মিনিট হাঁটতেছেন, কত স্টেপ দৌড়াচ্ছেন, আপনি কী পরিমাণে ঘুম হয়েছে, আপনার কারেন্ট হার্ট রেট, স্টেজ, দিনে কত গ্লাস পানি খেয়েছেন, এক্সট্রা আরও অনেক ফিচার আছে। ফিটনেস ট্র্যাকিংয়ের জন্য বিভিন্ন ধরনের মুড ইনক্লুড করা আছে, যেমন রানিং মোড, সাইকেলিং মোড, সুইমিং মোড, এবং আপনি যখন মোডে ক্লিক করবেন তখন দেখতে পারবেন যেখানে রানিং কোচ নামে একটি অপশন আছে, যেটি খুবই স্মার্ট একটি ফিচার। অর্থাৎ আপনি যখন এই স্মার্ট ওয়াচটির দ্বারা রানিং মোড অন করে যখন কোনো ফিটনেস ট্র্যাকিং করতে যাবেন তখন অ্যাকচুয়ালি এই ওয়াচটি আপনাকে বলে দিবে যে আপনার কত দ্রুত দৌড়ানো দরকার এবং দৌড়ানোর মাঝে কী পরিমাণে ব্রেথ নেওয়া দরকার। এক্সট্রা আরও অনেক ফিচার আমি এখানে রয়েছে রানিং কোচ মোড, ওয়াকিং মোড, সুইমিং মোড, সাইকেলিং, রানিং, হাইকিং, সুইমিং, ট্রেডমিল, এক্সারসাইজ বাইক, ইপলিফটিং এবং আদার ওয়ার্কআউট। সো সাধারণত মানুষ যে সকল ফিটনেস ট্র্যাক করে থাকে তার সবগুলোই এখানে ইনক্লুড করা আছে এবং প্রত্যেকটাই স্মার্ট মোড এবং অটো মোড। স্মার্ট ওয়াচে ব্যবহার করা হয়েছে স্যামসাংয়ের নিজস্ব এক্সিনোস 9110 চিপসেট, এবং এখানে সিপিইউ হিসাবে ইউজ করা হয়েছে ডুয়াল কোর 1.5 GHz কোর্টেক্স A53 সিপিইউ, এবং জিপিইউ হিসাবেই ব্যবহার করা হয়েছে মালি T620। এই ফোনের অনবোর্ড স্টোরেজ হলো 4 GB, এবং যেখান থেকে আপনি অলমোস্ট 2.5 GB মতোই লোড থাকবে এবং আপনি ফাঁকা পাবেন 1.5 GB মতো। এবং এই স্মার্ট ওয়াচে ব্যবহার করা হয়েছে 768 MB র্যাম। এবার আসি এই স্মার্টফোনের ডিসপ্লে সেগমেন্ট। এই স্মার্ট ওয়াচে ব্যবহার করা হয়েছে 1.4 ইঞ্চি সুপার অ্যামোলেড ওলেড প্যানেল, যা কিনা আপনাকে দিনে এবং রাতে খুবই সুন্দর
ভিজিবিলিটি দিবে। আপনি খুব সুন্দর করে, আপনি খুব চমৎকার পাঞ্চি কালার পাবেন এই স্মার্ট ওয়াচের ডিসপ্লে থেকে, এবং সূর্যের আলোতে আপনি খুব সহজে যে কোনো কন্টেন্ট রিড এবং রাইট করতে পারবেন। এই স্মার্ট ওয়াচের ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস GX+, যা কিনা একে হালকা যে কোনো স্ক্র্যাচ থেকে রক্ষা করবে এবং আলোর রিফ্লেকশন কম হবে। বাট আমার এই 1-2 দিনের ব্যবহারেই আমি লক্ষ্য করছি কিছু হালকা একটা স্ক্র্যাচ এখানে পড়ে গেছে। এই স্মার্ট ওয়াচের সাথে দেওয়া হচ্ছে একটা ওয়্যারলেস চার্জার, সো ওয়্যারলেসলি এই ফোনটি চার্জ দিতে পারবেন। এই স্মার্ট ওয়াচটি ফুল চার্জ হতে 2 ঘন্টার মতো সময় লাগে। যারা আপনারা ওয়াচ ফেস নিয়ে খুবই কশাস থাকেন, বাট তাদের জন্য একটি গুড নিউজ, এই স্মার্ট ওয়াচের জন্য রয়েছে হাজার হাজার ওয়াচ ফেস এবং খুবই চমৎকার। এর প্রত্যেকটা ওয়াচ ফেস খুবই চমৎকার মানের। এই স্মার্ট ওয়াচের বিল্ট ইন আরও অনেক ফিচার আছে এবং অনেক হেলথ ট্র্যাকিং মুডও আছে, যেগুলো অ্যাকচুয়ালি আমি অত ডিটেলভাবে এই মুহূর্তে বলতে পারবো না। যখন আমি স্মার্ট ওয়াচ থেকে 10 থেকে 15 দিন বা 20 দিন ইউজ করব, তখন আমি অ্যাকচুয়ালি বলতে পারবো যে আসলে এই স্মার্ট ওয়াচের আরও কী কী ফিচার রয়েছে এবং কীভাবে কী করা যায়। কেননা যদি আমি সব ফিচার নিয়ে এখনই বলে ফেলি তাহলে ভিডিওটা অনেক লম্বা হবে। সো পরবর্তী কোনো এক সময় আমি আর ইন ডিটেল রিভিউ আমি আপনাদের সাথে শেয়ার করব।